সিলেটের অন্যান্য প্রজাতিক কেন্দ্রের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্মৃতিবিজড়িত একটি স্থান বাঁশতলা। এটি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় শাহাদাত বরণকারী অনেকেই এখানে শুয়ে আছেন। এখানে শহীদদের স্মৃতি সম্মানে নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ। বাঁশতলা মহান মুক্তিযুদ্ধের সময় ৫ই সেপ্টেম্বরে স্থানটি তিন দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়তলা গঠিত। এরকম দুটা ব্রিজ পার হইতেছে এবং আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেকদিন পরে আমার বড় একটা বড় ভাই আপনারা সাইকেলে রাইড করতেছে। আর আমরা দেখছি বাসতলা, এটা আমাদের এলাকার ফেমাস একটা জায়গা। তো আপনারা পুরো বাসতলা ঘুরে আপনাদের পুরো এলাকা বলতে তো গাইস দেখতেই পেতেছেন এটা কিন্তু বাসতলার যে মেইন পয়েন্ট, যেটা শহীদ মিনার। তো দেখতে পেতেছেন এটা হচ্ছে শহীদ মিনার। আমাদের বড় ভাই কিন্তু ছবি তোলার জন্য পুষ নিয়ে বসে আছে। তো গাইস অনেক ফটো হবে আজকে, কারণ আসছে এই ফটো তোলার জন্য। আর এদিকে দেখতে পেতেছেন আরেকটা জায়গা। এখানে আইসা আমি এতটা এক্সাইটেড যে দেখেন গাইস, এই ভিউটা সত্যি জাস্ট ওয়াও। আপনারাও নিশ্চয়ই আসবেন। আপনারা এখানে আসলে গুগলে সার্চ দিবেন। আজকে আমরা আসছি ফার্স্ট টাইম, তো গুগলে সার্চ দিয়ে আসছি। তো গুগল মাঝে মধ্যে এমন জায়গা দিয়ে নিয়ে গেছে যা বলার বাইরে। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইস উপভোগ করবেন আজকের ব্লগ।
আপনারা তো ভিউটা দেখতে পাইতেছেন, আর এখন শুধু পর্যটকরা আওয়া শুরু হয়েছে এই জায়গায়। আর আপনারা দেখতে পাইতেছেন এখানে কিন্তু অনেক অ্যাক্সেসরি দেওয়া আছে, আপনারা এখানে দুলতে পারেন। আর এই যে আমাদের বড় ভাই আইসেই কিন্তু বাচ্চাদের মতো দুলতে শুরু করছে। তো আপনারাও চাইলে এভাবে দুলতে পারেন, কারণ এনজয়, লাইফ ইজ এনজয়। তো ওই জায়গায় দেখতে পেতেছেন আমাদের গাড়িটাতে এসলাম, তো ওই জায়গায় অনেকেই পিক নিতেছে, তো স্বাভাবিক। তো গাইস দেখতে পেয়েছেন এখানে কিন্তু আরেকটা ফেমাস জায়গা আছে, তো দেখতে পেয়েছেন এখানে কিন্তু অনেক আপনারা চাইলে পিক তুলতে পারেন। এবং এটা কিন্তু সেই, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা কিন্তু সেই হয়। তো আমরাও অনেকগুলা তুললাম, বড় ভাইরে কয়েকটা তুলে দিলাম। আমি তো প্রফেশনাল ক্যামেরাম্যান না, কিন্তু ব্লগার বলতে পারেন, ছোটখাটো পাতি নেতা। তো গাইস আপনারা নিশ্চয়ই আসবেন এবং এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড সহ এই সৌন্দর্যটা উপভোগ করবেন। এবং আমরাও আসছিলাম, এটা আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, তো আপনারাও আসবেন। তো গাইস লেটস। তো গাইস দেখতে পেয়েছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা, তো আপনারা নিশ্চয়ই আসবেন আর এদিক দিয়ে আপনারা ফোনে তুলতে পারেন। আর গাইস জাস্ট ওয়াও, দেখুন গাইস। তো এদিকে ইনশাআল্লাহ আপনার কাশ্মীর, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদেরকে যতটা সম্ভব এই বাস্তলার ইতিহাস এবং সবকিছু এক্সপ্লোর করার চেষ্টা করবো। সো গাইস, দেখেন গাইস এখানে কিন্তু একটা লেকের মতো আছে, তো এখানে কিছু নৌকা আছে, আপনারা চাইলে ওই জায়গায় চড়তে পারেন। আমরা ওই আরেকটা ব্রিজে যাবো, যার জন্য ওই নৌকাতে চড়ি নাই। তো আপনারা আসলে নিশ্চয়ই চড়বেন, সেখানে কিন্তু একটা লেক আছে। তো গাইস এত কাছে থেকে এত সুন্দর ওয়েদার, জাস্ট ওয়াও। তো গাইস বড় ভাইয়ের আইফোন পাইছি, সো ভিডিও তো প্রচুর বানাইতে হইব। আর এখন কিন্তু একদম দেখতে পাইতেছেন একদম ইন্ডিয়ার কাছাকাছি আছি। তো আপনারা নিশ্চয়ই আসলে ওই শহীদ মিনারের পাশাপাশি এদিকটাতেও আসবেন, দেখতেই পাইতেছেন জাস্ট ওয়াও গাইস। আমাদের বড় ভাই কিন্তু আমার চলে যাইতেছে। আর গাইস আপনারা যদি কাপড় হন তাহলে তো আমি আর কিছু বলবো না। তো গাইস এটা কোন দিক দিয়ে যাইতেছে দেখতেই পাইতেছেন। তো গাইস ব্যাকগ্রাউন্ডটা একবার দেখেন, আমরা কিন্তু অলরেডি
ভারতের ভিতরে আছি গাইস, তো দেখতে পেতেছেন ব্যাকগ্রাউন্ড জাস্ট ওয়াও। গাইস কলগুলো হয়তো মানুষ হতে পারে, কিন্তু এদের মানসিকতা wow। তো গাইস দেখতে পাইতেছেন এখানে কিন্তু একটা দোকানও নিয়ে বসছে, তো আপনারা সেই এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে দেখতে পাইতেছেন ফিল্টারের পানি আছে, এবং দেখতে পাইতেছেন ছোটোখাটো আইটেম যেমন ফুচকা, মুড়ি, এগুলা, চা, তারপর এগুলো আছে। তো আমাদের কাছে তেমন একটা হেলদি মনে হয় নাই, তাই আমরা খাই নাই। তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা খাইতে পারেন। তো গাইস বৃষ্টি কইছে, এই জায়গায় গাড়িতে এসেছি, তো গাড়ির সাথে চাবিও তো এসেছি, তো চাবিটা নেওয়া দরকার। তো গাইস নিজের সবটুকু দিয়ে তো চেষ্টা করলাম আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করার। তো ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সালামু আলাইকুম।